জেনজি এই জেনারেশনকে নিয়ে দুই ধরনের কথা সবসময় শোনা যায়, তাই একদল বলে জেনজি নাকি অলস, ইজিলি ডিস্ট্রাক্টেড, মানসিকভাবে উইক। আরেকদল বলে জেনজি নাকি ফিউচার, ফাস্টেস্ট লার্নার, সবকিছু হাত নিয়ে ফেলছে, যদিও তার পরিমাণ কিছুটা কম। আসল সত্যিটা কোথায়? তারা কি আসলে ফোনে ডুবে থাকা এক উইক জেনারেশন, নাকি তাদের মধ্যেও এমন সব স্ট্রেংথ রয়েছে যা আগের কোনো জেনারেশনের মধ্যে ছিলই না? আমাদের প্রথমেই বুঝতে হবে প্রত্যেক জেনারেশনই আপন আপন জায়গা থেকে ইউনিক, কিন্তু প্রত্যেক জেনারেশনের কিছু না কিছু স্পেশাল স্ট্রেংথ আর উইকনেস থাকে। তাদের কাজ হলো এই উইকনেসকে কাটিয়ে যাওয়া আর হলো স্ট্রেংথকে জাগিয়ে তোলা। প্রত্যেক জেনারেশনের সকলেই যদি এই কাজটা করতে পারতো, তাহলে প্রত্যেক জেনারেশনের প্রত্যেকেই সফল হতো। আজকে আমাদের টপিক যেহেতু জেনজি জেনারেশনকে নিয়ে, তাই আমরা আজকে এই জেনারেশনকে গালমন্দও করবো না, আবার গ্লোরিফাইও করবো না। আজকে এই বিষয়গুলো একদম প্ল্যানভাবে দেখাবো যে এই জেনারেশনের এমন সব স্ট্রেংথ রয়েছে যা যদি তারা ব্যবহার করে তবে তারা অবশ্যই সাকসেসফুল হতে পারবে। এছাড়া তাদের এমন সব উইকনেস রয়েছে যা তাদের কাটিয়ে ওঠা অবশ্যই প্রয়োজনীয়। সো লেটস বিগিন দ্য জার্নি। ধরুন আপনি একটি কর্পোরেট অফিসে জব করেন। একদিন বাড়িতে অফিসের কাজ করার সময় হঠাৎ আপনার ল্যাপটপে একটি সফটওয়্যার জনিত সমস্যা দেখা দিল। আপনি সমস্যার কোনো কিছুই বুঝতে পারছেন না, অথচ আপনার আগামীকালই কাজটি জমা দিতে হবে। তাই আপনি দ্রুত নিকটস্থ একটি সার্ভিস সেন্টার গেলেন, আর তারা একটি ভালো পরিমাণ সার্ভিস চার্জের বিনিময়ে সমস্যার সমাধান করে দিল। কিন্তু বিপত্তি হলো কিছুদিন পর সমস্যাটা আবার হলো, কিন্তু এইবার আপনার কাছে অতটা সময় নেই যে আপনি আবার সার্ভিস সেন্টারে গিয়ে কাজটা করাবেন। এমন সময় আপনাদের বাড়ির একজন জেনজি পাবলিক, যার নাম জুয়েল, আপনার বিষয়টি খেয়াল করলো এবং বলল, আরে ভাই, এই সমস্যার সমাধান তো আমিই করে দিতে পারবো। যেহেতু আপনার কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই আপনি তাকে বিষয়টা দেখালেন। কিন্তু অবাক করার বিষয় হলো, সে সমস্যাটা সমাধান করলো, আর এমনভাবে সমাধান করলো যেন তেমন কোনো বড় বিষয় ছিল না সেটা। এই গল্পের মাধ্যমে আমরা জেনজিদের অন্যতম একটা বড় স্ট্রেংথ ধরতে পেরেছি, যা হলো ডিজিটাল লিটারেসি। জেনজিকে বলা হয় ডিজিটাল নেটিভ। তারা প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে, তাই নতুন কোনো সফটওয়্যার বা টুল শিখতে তাদের আলাদা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, বরং তারা জানে কীভাবে প্রযুক্তির মাধ্যমে জটিল সমস্যার সমাধান নিমেষেই করা যায়। এখনকার দুনিয়ায় বিজনেস চালাতে সোশ্যাল মিডিয়া লাগে, ব্র্যান্ড চালাতে লাগে কন্টেন্ট, আর যে কোনো কাজেই অনলাইন প্রেজেন্স মাস্ট। আর এই সকল বিষয়ে জেনজি সবচেয়ে বেশি আগ্রহী ও পারদর্শী। তাই বলাই যায় জেনজিদের অন্যতম একটি বড় স্ট্রেংথ হলো ডিজিটাল অ্যাওয়ারনেস বা ডিজিটাল লিটারেসি। এরপর যদি বলি, জেনজিদের অন্যতম পছন্দের বিষয় হলো নতুনত্ব, যাকে সুন্দর ভাষায় বললে বলা হয় ক্রিয়েটিভিটি। তাদের চিন্তাভাবনা গদবাঁধা নিয়মের বাইরে। ইন্টারনেটের অবারিত তথ্যের ভাণ্ডার তাদের কল্পনা শক্তিকে দিয়েছে এক নতুন জগৎ। তারা প্রচলিত পদ্ধতির বদলে এমন সব আউট অফ দ্য বক্স চিন্তা করে যা আগে কেউ হয়তোবা চিন্তাও করেনি। তারা চায় নতুন কিছু তৈরি করতে, নতুন কিছু জানতে, নতুন কিছু বলতে। এক কথায় তাদের ক্রিয়েটিভিটি অন্য আগের সকল জেনারেশনের তুলনায় অনেক বেশি হাই এবং কমপ্লেক্স। যেহেতু নতুনত্ব নিয়েই কথা বলা হচ্ছে, এর মধ্যে এসে যায় তাদের অন্যতম পেশাগত নতুনত্ব। অর্থাৎ তারা এখন শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার এই কয়েকটা পেশার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা হতে চায় উদ্যোক্তা, হতে চায় উদ্যোগী। এর মধ্যেই তাদের অন্যতম একটি স্ট্রেংথ ফুটে ওঠে, তা হলো এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট বা উদ্যোক্তা মনোভাব। চাকরি করার চেয়ে তাদের মধ্যে নতুন একটা কিছু তৈরি করার আগ্রহ অনেক বেশি। তারা স্বাবলম্বী হতে পছন্দ করে এবং ঝুঁকি নিতেও ভয় পায় না। প্রতিষ্ঠানের ভিতরে থেকে একজন উদ্যোক্তার মতো চিন্তা করে, যা ব্যবসার প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 100 বছরে মানুষকে শেখানো হয়েছে জীবন মানেই হলো একটা নিরাপদ চাকরি, যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল এজ। কিন্তু জেনজি হলো ইতিহাসের প্রথম জেনারেশন যারা এই কর্পোরেট লিডারদের স্ক্যাম হিসেবে ধরে ফেলেছে। তারা বিশ্বাস করছে শুধু অন্যের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন বিক্রি করার নাম জীবন নয়। আর এই মাইন্ডসেটের কারণে তাদের উদ্যোক্তা মনোভাব দিন দিন বুঝ পাচ্ছে এবং তারা হয়ে উঠছে উদ্যোগী এবং চিন্তাশীল। এরপর জেনজিদের যে স্ট্রেংথটা নিয়ে কথা বলবো, সেটাও মূলত তাদের পরিবেশের কারণে তাদের মধ্যে হয়েছে, যা হলো অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতা। পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে, আর জেনজি পাল্টাচ্ছে তার চেয়েও দ্রুত। হুট করে রিমোট ওয়ার্ক কিংবা নতুন কোনো টেকনোলজি, যে কোনো পরিবর্তনের সাথে তারা খুব সহজেই নিজেকে খাপ খাওয়াতে পারে। এই বিষয়টি বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য সবচেয়ে বড় অস্ত্র। বর্তমান বিশ্বে সব কিছুই দ্রুত পাল্টাচ্ছে, তাই এখন বর্তমান বিশ্বে এমন একটা বিষয় আসছে, সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং।
তাই কন্টিনিউয়াস লার্নিংয়ের জন্য কন্টিনিউয়াস অ্যাডাপ্টেবিলিটিও খুবই প্রয়োজন। তাই বলাই যায় এটি জেনজিদের অন্যতম একটি বড় স্ট্রেংথ। এরপরে যে স্ট্রেংথটার কথা বলবো সেটা হলো জেনজিদের সবচেয়ে প্রিয় মাইন্ডসেট তথা ডিজায়ার ফর প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ব্যবহারিক কাজের প্রতি আগ্রহ। বড় বড় তাত্ত্বিক লেকচারের চেয়ে তার হাতে কলমে কাজে বেশি বিশ্বাসী। কেন করব, কিভাবে করব, এই বিষয়গুলো তারা সবচেয়ে বেশি পরিমাণ জানতে চায়। তাদের মাথায় সবসময় চলে যে তারা কোনো কিছু একটা যদি শিখে সেটার অবশ্যই প্র্যাকটিক্যাল রেজাল্ট থাকতে হবে। যে কোনো কিছুই যদি প্র্যাকটিক্যালি করা যায় তাহলে সেটার থেকে অনেক ভালো একটা গ্রোথ আনা সম্ভব। জেনজিদের মেজর স্ট্রেংথ নিয়ে তো অনেক কথা হলো, এখন দেখব তাদের উইকনেসগুলো কী কী। জেনজিদের উইকনেস নিয়ে যদি প্রথমে কথা বলা হয় তাহলে যে উইকনেসটা প্রথমে আসবে সেটা হলো শর্ট অ্যাটেনশন স্প্যান। সোশ্যাল মিডিয়ার রিলস আর শর্ট ভিডিওর যুগে তাদের মনোযোগ ধরে বেশ চ্যালেঞ্জিং। এক রিসার্চে দেখা গেছে তাদের গড় মনোযোগ প্রায় 8 সেকেন্ডের নিচে, যা হলো একটি গোল্ডফিশের চেয়েও কম। দীর্ঘমেয়াদী এবং গভীর মনোযোগের প্রয়োজন হয় এমন কাজে তাদের মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর। আর আমাদের বুঝতে হবে একটা জিনিস কখন মূল্যবান হয়, যখন সেটা চাহিদার তুলনায় তার পরিমাণটা কমে যায়। এখন দেখুন বর্তমান যুগে অ্যাটেনশনটা চাহিদার তুলনায় এতটা কমে গেছে যে সেটাকে এখন বর্তমান যুগে অন্যতম বড় অ্যাসেট বলা হচ্ছে। তাই এই অ্যাটেনশন জিনিসটাকে নিজের উইকনেস না বানিয়ে নিজের অন্যতম একটি বড় অ্যাসেট বানায়। এরপরে যে উইকনেসটার কথা বলবো সেটা তাদের সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ প্রযুক্তি নির্ভরতা, টেকনোলজি রিলায়েন্স। তারা একদিকে যেমন প্রযুক্তিকে খুব ভালো করে জানে বুঝে, অপরদিকে এই প্রযুক্তির উপরেই তারা মারাত্মকভাবে নির্ভরশীল। তাদের ভালো দিকগুলো হলো তারা এত পরিমাণ প্রযুক্তিকে ইউজ করে যে তারা প্রযুক্তি সম্পর্কে ভালো বোঝে এবং এই প্রযুক্তির সাইকোলজিও ভালো উপলব্ধি করতে পারে। কিন্তু অপরদিকে এই প্রযুক্তি নির্ভরশীলতার কারণে তাদের অনেক বড় একটা সময় কিন্তু এই প্রযুক্তির পিছনে ব্যয় করতে চলে যায়, যা খুবই আশঙ্কাজনক একটি বিষয়। তাই বলাই যায় প্রযুক্তি নির্ভরতা তাদের অন্যতম একটি বড় উইকনেস। এরপর জেনজিদের সবচেয়ে বড় দুর্বলতা বা উইকনেস হলো আবেগীয় ও সামাজিক চ্যালেঞ্জ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল চ্যালেঞ্জ। স্ক্রিনের পেছনে তারা যতটা সুপ্রভাবিত, সরাসরি মানুষের ক্ষেত্রে ততটাই আড়ষ্ট। ফেস টু ফেস যোগাযোগ, জড়তা এবং সামাজিক উদ্বেগের কারণে অনেক সময় নেটওয়ার্কে নেগোসিয়েশন করতে তাদের খুব খারাপ অবস্থা হয়ে যায়। এখন দেখুন যদি একটা মানুষ সরাসরি কথা না বলতে পারে তাহলে তার কতটুকু সমস্যা হতে পারে। আরেকটা বিষয়, তারা যতই সিগমা রিলস, সিগমা শর্টস শেয়ার করুক না কেন, শেষ পর্যন্ত একটা জিনিস কিন্তু মানতেই হবে, জেনজিরা এখনও যথেষ্ট আবেগী। এরপর যদি বলি তাদের অন্যতম বড় উইকনেস সেটা হলো দ্রুত উন্নতির জন্য ধৈর্যতা, ইম্পেশেন্স ফর অ্যাডভান্সমেন্ট। তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক ফলাফলে বিশ্বাসী। ক্যারিয়ারের শুরুতেই তারা বড় পদ, দ্রুত প্রমোশন আশা করে। ধাপে ধাপে অভিজ্ঞ হয়ে ওঠার যে চিরায়িত প্রক্রিয়া তা তাদের কাছে অনেক সময় দীর্ঘতি ও বিরক্তিকর মনে হয়। এরপর যদি তাদের শেষ উইকনেসের কথা বলি, যদিও আরও অনেক উইকনেস আছে কিন্তু আজকে যেহেতু আমরা মেজর উইকনেসগুলো নিয়ে কথা বলছি, তাদের মধ্যে শেষ উইকনেসটা হলো ডিসলাইক ফর রিপিটেটিভ ওয়ার্ক। তারা একঘেয়ে কাজের প্রতি খুবই অনীহা দেখায়। রুটিন মাফিক একই ধরনের কাজ বারবার করতে হলে তারা দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। এটা ঠিক, নতুনত্ব খুবই ভালো একটি বিষয়, কিন্তু দেখুন একটা জিনিস যদি আপনি রিপিটেটিভভাবে না করেন, অর্থাৎ কোনো জিনিস রিপিটেটিভভাবে করা মানে কি প্র্যাকটিস করা। তাই প্র্যাকটিসের মাধ্যমে মানুষ যে কোনো বিষয়ে অভিজ্ঞ হতে পারে। এখন অভিজ্ঞতার জন্য আবার আপনার অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন। রিপিটেটিভ কাজের প্রতি একঘেয়েমি এসে যায়, তাও আবার দ্রুত, তাহলে অবশ্যই তারা যে কোনো কাজে অভিজ্ঞ হতে তাদের খুব বেশি প্যারা খেতে হবে। এই সকল বিষয়ে চিন্তা রেখে বলা যায় এটি তাদের অন্যতম একটি বড় উইকনেস। তাদের উইকনেস এবং তাদের স্ট্রেংথগুলো যদি আমরা রিসার্চ করি তাহলে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে তাদের উইকনেসের শিকড় কিন্তু একটাই, সেটা হলো তাদের ধৈর্য। তাদের ধৈর্যটা খুবই কম। এই একটা জিনিস ফিক্স করতে পারলে 90% জেনজি প্রবলেম সলভ হয়ে যাবে। আর তারা কিন্তু ইউনিক, এটা কিন্তু আপনাকে মানতে হবে, কারণ আমরা প্রথমেই বলেছি প্রত্যেক জেনারেশনই ইউনিক, তাই তারাও ইউনিক। তাই যদি তাদের কয়েকটা বড় বড় স্ট্রেংথ যেমন ক্রিয়েটিভিটি, টেক সম্পর্কিত নলেজ, এগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু তারা গেম চেঞ্জারও হতে পারে। তাই তাদের শুধু উইকনেসগুলোকে গ্লোরিফাই করা এটা ঠিক না, তাদের স্ট্রেংথ নিয়েও আমাদের কথা বলতে হবে এবং তাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের ওই রকম পরিবেশ তৈরি করতে হবে। আজ যে স্ট্রেংথ এবং উইকনেসগুলো বলেছি, আপনারা কেউ যদি জেনজি থাকেন প্লিজ এগুলো নোট করে ফেলতে পারেন। আরেকটা বিষয় হলো প্রত্যেকদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে, কারণ সময় যেটা চলে যাচ্ছে ওইটা আর ফিরে আসবে না। ভালগার কন্টেন্ট,
মগজ দূষণকারী কন্টেন্ট, এগুলো দেখে কখনোই আপনার কোনো কিছু হবে না। তাই আপনার চেষ্টা করতে হবে, যেহেতু আপনি এখানে সোশ্যাল মিডিয়াতে আসছেনই, তাই ভালো কিছু করার, ভালো কিছু দেখার চেষ্টা করেন। পরিশেষে একটাই কথা বলবো, ডু সামথিং বেটার।